আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি আসহাবিহি আজমাইন আম্মাবাদ। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে সূরা বাকারার ৬ এবং ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন আমরা একটু সেটা শুনি। আমরা আসলে অনেক কিছু পড়ি, কোরআনের আয়াত বা কোরআন মুখস্থ করে, এরকম বহুত হাফেজও আছেন যারা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কী বলেছেন সেটা জানেন না। আমি কোরআন মুখস্থ করিনি, আমি একজন হাফিজ নই, তবে হ্যাঁ, কোরআনের দু একটা আয়াত বা দু চারটা আয়াত সম্পর্কে যতটুকু জানি ঠিক ততটুকুই বোঝার চেষ্টা করি বা বুঝি, এবং সেটা আমি যখন বুঝবো তখন আরেকজনকে বোঝাবার চেষ্টা করি। তো কোরআনের ৬ নম্বর আয়াতে, সূরা বাকারার ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, এটা তাদের কাছে পুরোটাই সমান, কারণ তারা কখনোই ঈমান আনবে না। তাদেরকে কুফরি এমনভাবে আঁকড়ে ধরেছে, তারা এতটাই কাফের হয়ে গেছে, আল্লাহর বিরোধিতা যারা করছে, যারা আল্লাহর সাথে শিরক করছে, তারা কখনো আল্লাহর দিকে ফিরে আসবে না, এটা আল্লাহ তাআলা বুঝে গেছেন। আর যখন সে বুঝে গেছেন তাদের দিক থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নিয়েছেন। এবং ৭ নম্বর আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন আবার যে, আমি তাদের কানকে বধির করে দিয়েছি, হ্যাঁ, কান এবং হৃদয়ের মধ্যে আমি তাদেরকে মোহর মেরে দিয়েছি, আর চোখের উপর একটা আবরণ দিয়ে দিয়েছি। অর্থাৎ তাদেরকে মোহর মেরে দেওয়া মানে আল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কি ভয়ঙ্কর এক কঠিন কষ্ট তাদের জন্য, কারণ তাদের দিকে আল্লাহ যদি তার রহমতের দৃষ্টি একবার ফেলে, আলহামদুলিল্লাহ, তারা তাহার আল্লাহর রহমতের মধ্যে চলে যেত। তা আমাদেরকে আল্লাহ তাআলা এই ধরনের কঠিন অবস্থা থেকে যেন বাঁচিয়ে রাখে। আমরা সারাক্ষণ আল্লাহর কাছে তবে ইস্তেগফারের মধ্যে থাকবো। আমরা যে খুব আমলকারী, আমাদের যে ভুল নেই, আমরা যে বিশুদ্ধ মানুষ, এই কথা কিন্তু আমরা কেউ বলতে পারি না, কিন্তু আমরা তওবার মধ্যে তো থাকতে পারি। আমরা তো এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টাটা করতে পারি, কুফরি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারি, এবং শিরক থেকে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে বেঁচে থাকার জন্য সাহায্য চাইতে পারি। কারণ আমাদের তো সেই ভয়, আল্লাহ যদি একবার আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আমরা চাইলেও তার রহমতের আওতাভুক্ত আর হতে পারবো না। ঠিক আছে, আমরা যতটুকু পড়বো তার ভিতর থেকে বারবার মজা, ভালো লাগা, এগুলো কিন্তু পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, তার যেখানে যেটা পড়বেন, কোরআনের প্রত্যেকটা আয়াত গুরুত্ব বহ করে, প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতের ভিতরে গুরুত্ব বহন করে। আমি তো সব জিনিসটা জানি না, কিন্তু যতটুকু পড়ছি, যতটুকু জানছি, প্রত্যেকটা জায়গাতে মনে হচ্ছে এত আকর্ষণ, এত ভালো লাগা, আল্লাহর এত ভালোবাসা মানুষের প্রতি, আবার খুব রাগ। কারণ কিয়ামতের সময় যখন সে যখন বসবে তার আসনে, সে বলবে, আমি হচ্ছে এখানকার বাদশাহ, রাজাধিরাজ, আমার চাইতে বড় দুনিয়ার বাদশারা, রাজারা কে আছো, আমার সামনে আসো, আমি দেখাচ্ছি, তোমাদেরকে আমি দেখতে চাই। কিন্তু তখন তো কেউ জবাব দিতে পারবে না। সমস্ত কিছুর মালিক তিনি, তখন তিনিই বাদশাহ, তিনি সব কিছু ক্ষমতার মালিক। তাই আমাদেরকে আল্লাহ এই কঠিন অবস্থা থেকে আল্লাহর দৃষ্টির ভিতরে থাকার তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। কখনো যেন আল্লাহ আমাদের অন্তরে মোহর মেরে না দেন, হৃদয়ে মোহর মেরে না দেন, যেন তার চক্ষুগুলোকে আমাদেরকে চোখে মোহর মেরে না দেন, এবং আমাদেরকে যেন তার চোখের উপরে আবরণ দিয়ে না দেন, এবং অন্তরে মোহর মেরে না দেন, কর্ণগুলোকে আমাদের মোহর মেরে না দেন। আমাদের কান যদি না শুনতে পারে আল্লাহর কথা, আমাদের অন্তর যদি না গ্রহণ করতে পারে আল্লাহর কথা, তাহলে আমরা তো এমনিতেই অন্ধ হয়ে গেলাম, এমনিতেই বধির হয়ে গেলাম। মানে বোকাস, মানে আমাদেরকে আমরা একটি মানে জীবন্ত পাথরের মতন জীবনযাপন করব। আমাদের মৃত্যুর পরে যে ভয়ঙ্কর কঠিন অবস্থা যে হবে, এটাও আল্লাহ তাআলা বলেছেন ৭ নম্বর আয়াতে। তাদের জন্য রয়েছে মহাশাস্তি, কঠিন শাস্তি, এক ভয়ঙ্কর শাস্তি। আমরা কি কেউ সে শাস্তি ভোগ করতে চাই? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। আমরা একটি আঙ্গুল পানিতে ডুবিয়ে উঠালে যে এক ফোঁটা পানি যে পড়ে, ওই ফোঁটা পরিমাণ হচ্ছে দুনিয়া। আর যে সমুদ্রটাকে বলা হয়, সেই সমুদ্র পরিমাণ হচ্ছে আখিরাত। মানে আখিরাতের তো কোনো শেষ নেই। আমরা সেই দুনিয়াতে যেন ভালো থাকতে পারি, এই জন্য এই দুনিয়ার খারাপগুলিকে আমরা এড়িয়ে চলবো। কোথাও যেন আমাদের শিরক না হয়, সেই জন্য বেশি বেশি সূরা কাফিরুন পড়বো, এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো, তার রহমত চাইবো, তার দয়ার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করবো, যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে এরকম কঠিন, তোমার কঠিন এই শাস্তি থেকে বেঁচে থাকার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম।